কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান, প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। এই মহা আলোর সূচনা না হওয়া পর্যন্ত কোনো মানুষের পক্ষে ঈশ্বর পথে, যেমন মহালয়ার পরের দিন হলো প্রতিপদ, অর্থাৎ ঈশ্বরের পথে তার প্রতি তাকে লক্ষ্যে রেখে পা ফেলা, পদচারণা করা, সেটাই হলো প্রতিপদের ক্রিয়া। তাই তিনি বলছেন যদি আমার নির্দেশ মতো তুমি নিজেকে সংশোধিত করবার কর্ম করো, সেটাই হলো প্রকৃত ধর্ম, তাহলে একদিন না একদিন তোমার মধ্যে আমাকে জানবার ইচ্ছা জাগ্রত হবে। সেই যে ক্ষণটি, সেটাই তোমার জীবনে মহালয়া। অর্থাৎ সেই তিমির অন্ধকারে ডুবে থাকতে থাকতে হঠাৎ তোমার ইচ্ছা একটা স্ফুলিঙ্গের মতো একটা আলোরূপে জাগ্রত হয়ে তোমাকে তার প্রতি আকর্ষণ করল। প্রতিপদ, তার প্রতি তোমার পা পড়ল। যখন তার প্রতি তোমার পা পড়ল, যখন তার ভাব সম্বন্ধে তোমার জ্ঞান হলো, তখন তুমি দেখবে যে আপন বলতে উনি তো আমার, আর যারা সবই তো তার। আমি আর তিনি, এই দুই নিয়া দুনিয়া দ্বিতীয়া। তৃতীয়াতে কি বলবে? যে এই যে আমি তুমি, এই দুই নিয়া দুনিয়া, তাহলে কারা, কোন শক্তি তোমার সঙ্গে আমার যে সম্পর্ক তা থেকে আমাকে দূরে রেখেছে?
তৃতীয়াতে যে দেখবে যে তিনটে গুণ, একটা সত্যগুণ, একটা রজগুণ, একটা তমগুণ। আমরা জন্ম হবার সঙ্গে সঙ্গে যতক্ষণ মাতৃগর্ভে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার জ্ঞান ছিল। জানো কি, যখন মাতৃগর্ভে থাকে তখন শিশুর হাতটা এরকম থাকে, মায়ের আজ্ঞাচক্রের দিকে তাকিয়ে থাকে আর খিলখিল করে হাসে, হাত পা নাড়ে, তখন তার জ্ঞান থাকে। সে বলে, এইবার ধরায় যে আমি এমন কর্ম করব যাতে তুমি আমাকে আর ত্যাগ না করো, যাতে আমাকে দূরে না ছড়িয়ে দাও। মায়ার এমনি খেলা, ভূমিষ্ঠ হবার সময় মাথাটা ঘুরে গেল নিচের দিকে, জন্মাবার সঙ্গে সঙ্গে ওঙা। কী হলো? যে আমি ওং না, আমি অহং। ওঙা, আমি ওং না। ওমা, আমি ওং না। মায়া, মায়া হলো মায়ের আয়া, তার কোলে এসে পড়লাম। মায়ের আয়া, তার কোলে এসে পড়লাম। সেখানে একটা মায়ার সম্পর্ক তৈরি হলো। সেই মায়ার সম্পর্কের মধ্যে ধীরে ধীরে মন, যে আমার অনুচর, যে আমার দাস, যে ইচ্ছা শক্তি রূপে আমার দেহকে চালনা করবে, বুদ্ধি যে মনের যে ইচ্ছা তাকে নিশ্চয় করবে, অহং তার অহং জ্ঞানের মাধ্যমে কর্ম করবে, ধর্ম করবে। বলছে জন্মাবার সঙ্গে সঙ্গেই 12 বছর বয়স পর্যন্ত নির্মল বুদ্ধি থাকে শিশুর। তারপরেই আমরা মনের অধীন হয়ে যাই। যখনই আমাদের ভোগ করবার শক্তি জন্মে তখনই আমরা মনের অধীন হই। তখন বুদ্ধির উপরে বসে কাম আর ক্রোধ, আর মোহের উপরে বসে লোভ আর মোহ। এই কাম, ক্রোধ, লোভ আর মোহ, এদের নিয়ে মন 3টা গুণ অনুযায়ী ইচ্ছা জাগ্রত করে। সেই ইচ্ছা পূরণের জন্য আমরা মানুষেরা ছুটি। প্রত্যেকটা মানুষেরই উদ্দেশ্য শান্তি পাওয়া, প্রত্যেকটা মানুষেরই উদ্দেশ্য স্বস্তি পাওয়া। কিন্তু যে ছোটাছুটির মধ্যে লুকিয়ে রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, সেখানে যথার্থ শান্তি, যথার্থ স্বস্তি পাওয়া যেতে পারে না। তাই বলছে মন হলো গুণের অধীন। সত্যগুণ যাদের প্রাধান্য নিয়ে যাদের মধ্যে বিরাজ করছে তারা সাত্ত্বিক প্রকৃতির হয়। রজগুণ যাদের, তেমনি তার ইচ্ছা, তেমনি তার ভোগ, তেমনি তার জীবনযাত্রা, সব কিছুই যার যে গুণের প্রাধান্য সেই গুণ অনুযায়ী মন তার মধ্যে ইচ্ছারূপে তাকে পরিচালনা করে। এবং তার একটা যে ভাব, সেটা আমরা দেখে কাউকে ভালো বলি, কাউকে মন্দ বলি। কিন্তু এই 3 গুণই জড়ো, এই 3 গুণই জীবত্বের মধ্যে আমাদের রেখে দেয়। যত্র জীব তত্র শিব, ঠাকুর বলেছেন। এই গুণের অতীত না হলে শিবের হাতে ত্রিশূল, অর্থাৎ যত্র জীব তত্র শিব, তোমার হাতেও যখন ত্রিশূল আসবে, অর্থাৎ সত্য রজ তম 3টা গুণের কোনো গুণই যখন তোমার মনকে বিচলিত করতে পারবে না, মনকে একটা প্রভাবিত করতে পারবে না, তখন চৈতন্যই তোমাকে সারথি রূপে তোমার দেহকে পরিচালনা করবে। তখনই তুমি ধীরে ধীরে তৃতীয়া থেকে চতুর্থীতে যে পৌঁছবে। চতুর্থীতে যে জানলো যে 3 বর্গ লাভ হলে মোক্ষ, অর্থাৎ অনন্ত বিশ্বে তিনি যে মুখ্য, তিনি যে সর্বোচ্চ গুরুত্বের অধিকারী, তিনি যে আমার সব কিছুর মালিক, আমার নড়া চড়া, বলা কওয়া খাওয়া সব কিছুর মূলে তিনি সরে দাঁড়ালেন। আমি জড়ো হয়ে যাব, মৃত হয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। সেই মুখ্য যিনি, তাকে বেমালুম বিস্মরণ হয়ে আমি নিজেই মুখ্য সেজে প্রমাণ করেছি এই জগতে আমি মূর্খ। সেই মূর্খতা থেকে বেরোবার জন্যই চতুর্বর্গে লাভ। সেই মূর্খতা থেকে, অজ্ঞান থেকে তুমি জ্ঞানে গেলে। যখনই তুমি জ্ঞানে গেলে তখনই তার মান পুরোপুরি ধরতে পারলে, তখন তুমি পঞ্চমীতে যে পঞ্চম পুরুষার্থ প্রেম, অর্থাৎ যে প্রেম বিনিময়ে কিছু চায় না, যে প্রেম
আদান প্রদানের অপেক্ষা রাখে না, যে প্রেম ভালোবেসেই আনন্দে আত্মহারা হয়, সেই পঞ্চম পুরুষার্থ প্রেম পঞ্চমীতে যে তার তার আস্বাদন সে পায়। যে প্রেম একমাত্র বৃন্দাবনে গোপগোপীদের মাধ্যমে, রাধার মাধ্যমে কৃষ্ণ প্রকাশ করেছিলেন, এবং যে প্রেম ভাব, যে প্রেম ও ভাব মহাপ্রভুর মাধ্যমে প্রকাশ করা হয়েছিল, সেই পঞ্চম পুরুষার্থ প্রেম যেখানে দিয়েই আনন্দ, নেবার প্রেরণা নেই, সেখানেই তুমি তার ঘরে যাবার অধিকার পেলে। ষষ্ঠীতে যে দেখলে যে কি আশ্চর্য, যে কাম, যে ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু, লজ্জা, ঘৃণা, ভয়, প্রবঞ্চনা, অহং ইত্যাদি অষ্টপাশ যারা আমাকে, আমার মনকে জড়র মধ্যে ধরে রেখেছিল, তারা কি সুন্দর পরিবর্তিত হয়ে আমার কাম প্রেম কামে রূপান্তরিত হয়েছে। আমার কাম প্রেমময়ের জন্য ব্যাকুল হচ্ছে, প্রেমময়ের জন্য পাগল হচ্ছে। সেই রাগ অনুরাগে রূপ নিচ্ছে। আমার বস্তু সম্বন্ধে বস্তুজ্ঞান হচ্ছে। যেমন চোখ দিয়ে দেখে আমরা জানি জলের পাইপ দিয়ে জল পড়ে, গরুর দুধের বাট দিয়ে দুধ পড়ে, আমাদের জ্ঞান আছে। আমরা কেউ দুধ নেবার জন্য জলের পাইপে পাত্র ধরি না, আমাদের জ্ঞান হয়েছে। তেমনি তুমি যখন সেই প্রেমে যাবে তখন জানবে যে মানুষের দেহগুলো এক একটি ঘট, এক একটি পাত্র, এক এক রকম পাত্রে এক এক রকম বিষয় সঞ্চিত হয়ে আছে। মানুষটা অসহায়, অনুপায়, যার যেমন পাত্র, সেই পাত্র থেকে যা কিছু তিনি ধারণ করে রয়েছেন তাই বেরোবে। এতে তুমি অসন্তুষ্ট হও কেন? তুমি রাগও কেন? তুমি সুখী হও কেন? তুমি লাফাও কেন? সুতরাং লাফাবারও কারণ নেই, কাঁদবারও কারণ নেই। তুমি তার জ্ঞানে যে অনুরাগের মধ্যে যে তুমি 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 মূল দেখবার দৃষ্টি খুঁজে পেলে, তুমি পাত্র ভেদ করে পাত্রের যে সত্তা, যে আত্মা, তাকে তুমি দেখতে পারে। মূলের মূল্যবোধ তোমার জাগ্রত হলো। মূলকে যে ধারণ করে আছে অনিত্য নশ্বর পাত্র, তার উপরে তোমার আর কোনো আকর্ষণ, তার প্রকৃতির প্রতি তোমার কোনো গুরুত্ব আর থাকবে না। এটা যখন থাকবে না, তখন সপ্তমীতে যে তোমার সত্যজ্ঞানের ধারণা হবে। প্রথম হলো জড়জ্ঞান, অর্থাৎ স্থূল দেহের জ্ঞান, ত্রিমাত্রিক জ্ঞান, আহার নিদ্রা মৈথুনের জ্ঞান, জড়জ্ঞান, অর্থাৎ বিষয় সর্বস্ব চিন্তা, বিষয় সর্বস্ব প্রাণ, জড়জ্ঞান। এই জড়জ্ঞানের সঙ্গেই যুক্ত হয়ে আছে মায়াজ্ঞান। তারপরে আসবে আত্মজ্ঞান। এই আত্মজ্ঞানই আত্মাকে জানার ইচ্ছা থেকে জাগ্রত হয়। আত্মজ্ঞান, আত্মজ্ঞান থেকে হয় বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান থেকে হয় ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান থেকে হয় দিব্যজ্ঞান, দিব্যজ্ঞান থেকে হয় মহাজ্ঞান। তাহলে এই সপ্তমীতে যে এই সপ্তজ্ঞান সম্বন্ধে তোমার ধারণা হলো। এরপর অষ্টমী, ধারণাটা হলো। এখন সেই ধারণায় তুমি ধ্যানে, ধারণাকে অবলম্বন করে ধ্যানে সিদ্ধ হবা কী করে? তখন অষ্টমীতে দেখা গেল ষড়রিপুরা তো রূপান্তরিত হয়ে গেছে, কিন্তু অষ্টপাশ যারা মেঘের আড়ালে থেকে যুদ্ধ করে, সামনাসামনি পড়ে না, যেমন নিন্দা, দুজনে দাঁড়িয়ে একজনের খুব নিন্দা করছে, এই লোকটা এসে একটা জ্বালিয়ে মারলো, পাড়াটা ভালো ছিল, কি যে একটা লোক এসে পৌঁছেছে, জ্বালিয়ে মারলো একদম। যেই ভদ্রলোক সামনে এসে বলেছে, ওহো কোথায় যাচ্ছেন? বলে এখানেই যাচ্ছি। বলো ও আচ্ছা, তা আপনারা কী করছেন? বলে এমনি একটু গল্প টল্প করছি। যেই পার হয়ে চলে গেল, মরল না লোকটা।
এটা হলো অষ্টপাশ। আড়ালে কঠিন তত্ত্বে এই হলো মেঘনাদ, মেঘের আড়ালে থেকে যুদ্ধ করে, তাকে মারা ভয়ানক কঠিন। লীলাতে মেঘনাদ রূপে সে লীলা করেছে, তাকে মারা খুব কঠিন। এখন অষ্টমীতে তাই মহাপূজা, সন্ধি পূজা। দেখো দুর্গাই হলো জগৎক্ষেত্রে জগৎ দুর্গের প্রহরিণী শক্তি, বলে না, দুর্গাই জগৎক্ষেত্রে সর্বশ্রেষ্ঠা শক্তি। দশভুজা, 10 ভুজে 10টা ইন্দ্রিয়কে পাহারা দিচ্ছে। যদি তুমি তার আনুগত্যে যেতে পারো, যদি তুমি তোমার আশ্রয়ে যেতে পারো, তিনি তোমার ইন্দ্রিয়াদি পরিচালনা করবেন। তুমি ইন্দ্রিয়াতীত অবস্থায় যে তুমি মানব জীবনকে একটা ধন্য করতে পারবে, এমন একটা জায়গায় পৌঁছতে পারবে যে তোমার ভাইব্রেশন চারদিকটা শুদ্ধ করতে শুরু করে দেবে। এই অষ্টমী গেল। নবমীতে হলো নববিধা ভক্তির জাগরণ হয়, অর্থাৎ ভক্তিশক্তি জাগ্রতা হলেন। ভক্তিশক্তি জাগ্রতা হলে নববিধা ভক্তিরূপে ঈশ্বরের কারণে, তার গুরুত্বের কারণে, তার মানের কারণে, তাকে আনন্দ দেবার কারণে তোমার মধ্যে যে ইচ্ছা, যে ব্যাকুলতা জাগ্রত হবে, তাতে তোমার মধ্যে রোমাঞ্চ আসবে, শিহরণ আসবে, অশ্রু ঝরবে, স্বেদ বেরোবে, গলা থেকে সুমধুর আওয়াজ বেরোবে, নাচতে ইচ্ছা করবে, যে নাচ জানে না তারও নাচতে ইচ্ছা করবে। এই নববিধা ভক্তি, নববিধা ভক্তি। ভক্তি শক্তি ব্যতীত ঈশ্বরে ভুক্ত হবার আর কোনো পথ নাই। ভক্তি অর্থাৎ সেই সর্বকারণের কারণে ভুক্ত হবার যোগ্যতা পেয়ে যে ভক্তি, সেটা হলো নববিধা ভক্তি, নবমীর দুর্গাপূজার ভক্তি। নিরঞ্জন বা বিসর্জন। বাহ, দেখো, অজ্ঞান থেকে জ্ঞানে যাওয়া, কেমন না? তুমি যেতে 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 হঠাৎ দেখছো যেন নদী, কি করে পার হবা? সমস্যায় পড়ে গেলে এখানে ওখানে খোঁজ নিতে শুরু করলে যে কীভাবে পার হওয়া যাবে, খেয়ে আছে কিনা, নৌকা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তোমার লক্ষ্য নদী পার হয়ে আরো দূরে যাওয়া, তাই না? বা নদী পার হওয়া তোমার লক্ষ্য। নৌকা যখন তোমাকে নদী পার করে দিল, তখন নৌকাকে তুমি বিসর্জন দিয়ে যাও না, নাকি মাথায় করে নিয়ে যাও? বলো। তাহলে বিসর্জনটা কার হচ্ছে? বিজয়ার প্রেমে তোমাকে পৌঁছে দেবার পর তোমার যে সাধন, তার তো আর কোনো প্রয়োজন নেই। তুমি তো সাধু হয়ে গেছো। সুতরাং সাধুর সাধনার যা কিছু, তাকে রেখে যেতে হবে, তোমাকে তাকে বিসর্জন দিয়ে যেতে হবে। অর্থাৎ যে শক্তির মাধ্যমে তুমি যুদ্ধ করছো পরমার কাছে যাবার জন্য, তারই শক্তি, কিন্তু তুমি যদি লক্ষ্যে পৌঁছে যাও, তার শক্তিতে তোমার দরকারটা কি? তাকে বিসর্জন দিয়ে দাও।
ভুবনে আলোর বন্যা মায়া নামিছে 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 আলো রূপে মায়া হয়েছে কন্যা মায়া হয়েছে কন্যা ভুবনে বইয়ে দেবে আলোর বন্যা মা 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 গো মা নামিছে নামিছে আলো রূপে নামিছে মায়া হয়েছে কন্যা ভুবন বইয়ে দেবে আলোর বন্যা মায়ামার নামিছে 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 নম নম তারে নম মায়ামার নামিছে 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 আলোর মায়ামার নামিছে নামিছে আলোর রূপে নামিছে নম তারে নম তারে নম 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 মায়ামার হয়েছে কন্যা মায়ামার হয়েছে কন্যা ভুবনে বই দেবে আলোর বন্যা জয় মাধব নীলাঞ্জন নামই গুরু ব্রহ্ম নাম এ নামই সকল মানুষকে জাগ্রত করবে স্বধর্ম মনুষ্যত্বে প্রতিষ্ঠিত করবে যার পরিণতিতে মানবিক বোধ তথা প্রেমের উন্মেষে দেশ কাল ধর্ম বর্ণ জাতি ভাষা নির্বিশেষে বিশ্ব ভ্রাতৃত্বের মধুর বন্ধনে আপামর মানব মানবীকে একই সূত্রে গেঁথে ফেলবে। আমরা প্রতিটি মানুষই স্রষ্টারূপ মালাকারের গাঁথামালার ফুল। জয় মাধব নীলাঞ্জন 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 জয় মাধব বলো জয় নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব বলো জয় নীলাঞ্জন
জয় মাধব নীলাঞ্জন নামী গুরু ব্রহ্ম নাম।